নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার, একটা ছুটির দিন। ভেবেছিলাম মার ওখানে যাব, কিন্তু যেতে যেতে বেলা গড়িয়ে 3টে বেজে গেছে। আর এই দেখো, এখানে আমার মা অনেক কিছু সবজি চাষ করেছে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এখন গাছগুলো আরেকটু বড় হয়েছে, গাঁদা ফুল গাছগুলোতে পুরো ফুলে ফুলে ভরে গেছে। এখানটাতে দুটো সবেদাও হয়ে আছে। টুকিটাকি সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে বিনস গাছ আছে, বাঁধাকপি আছে, পালং শাক, ধনে পাতা, শশা গাছ, বেগুন গাছ। তো এবার চলে এসেছি সোজা খাবার। এখানে দেখো মা কী কী বানিয়েছে। আমরা আসা মানেই মার স্পেশাল ভাজাভুজি। আজকে আছে চিংড়ি মাছের বড়া, আমাদি মাছ ভাজা। পম তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর মা বকবক করছে যে এত দেরি করে কেন আসলাম। দুষ্টুও দেখো কি করছে, কি কি ভাজাভুজি হয়েছে সেগুলোর দিকেই নজর। মা বলছে একবার ভাজাভুজিগুলো রেডি করেছি, কখন গরম গরম খাবি, সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরম করলাম। তারপর ঝটপট খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছে। আর আজকে পিসিও এসেছে, পিসিও এখানে খাবে। ভালোই লাগে এই বাড়িতে আসলে, টুকিটাকি সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগে। তোমরাও কে কে এরকম ডালের পাতে এত এত বড়া খেতে ভালোবাসো? দেখো সোনু কোথায় উঠে গিয়ে খাচ্ছে, আর পম সবাইকে ডেকেই যাচ্ছে। সোনু দুষ্টু এখানে এসে কথা শুনছেই না। এই দেখো মা একটা শাক রান্না করেছে, ডাল করেছে, আর বাবার জন্য এখানে একটা নিরামিষ তরকারি আছে। বাবা যেহেতু মাছ মাংস এসব কিছুই খায় না, আজকে মাংস হবে না। আমি মাকে বলেছিলাম যে কাঠের জালে ট্যাংরা মাছ রান্না করতে ফুলকপি দিয়ে, মা সেটাই রান্না করেছে। আর এটা হচ্ছে আমার থালা, দেখো সব কিছু নিয়ে একদম জমিয়ে খেতে বসে গেছি। এরকম ভাজা ভুজি, ডাল, আমাদি মাছ ভাজা, এগুলোই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। চিকেন তো মাঝে মাঝেই খাই, আজকে মাকে বারণ করেছিলাম যে চিকেন খাবো না, তুমি এরকমই কিছু রান্নাবান্না করো। পমেরও ভীষণ পছন্দ। তো দেখো এখন সবার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। মাকেও বলছি খেতে বসে যেতে, কারণ মা তো আমরা না খাওয়া অবধি ওয়েট করে বসে থাকে। বাবা খেয়ে নেয়, বাবা একটা বাজলেই বাবার খিদে পেয়ে যায়, এবং বাবা খুব নিয়ম মেনে খাওয়া দাওয়া করে। দুষ্টু একদমই খেতে চাইছিল না, তাই ওকে একটু ফোন দিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পর একটা জায়গায় চলে গেলাম। এটা যাবো ভেবেই ছিলাম, তবে একটু লেট হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া করতে করতে উঠতে উঠতে 4টে বেজে গেছে। জায়গাটা দারুণ সুন্দর, তোমরা কি চিনতে পারছো? কয়েকদিন আগেও কিন্তু আমরা এই জায়গাটাতে এসেছিলাম, এখানে একটা পিকনিক করতে এসে আমার সব বন্ধুদেরকে নিয়ে। তো তখন এখানটাতে আমি দেখে গেছিলাম যে সর্ষে গাছগুলো ছোট্ট ছোট্ট 1-2 জায়গায় দূরে সর্ষে ফুল ছিল, তো সেখানেই কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম। তবে আজকে এসে দেখি একদম অবাক, পুরো মাঠ জুড়ে হলুদ হলুদ আর হলুদ। মানে এত যে ভালো লাগছে, বলে পুরো ভাষায় বর্ণনা করা যাবে না। আর প্রচুর প্রচুর পাখি এখানে। আমি এখানে আমাদের নর্মাল ভয়েসটা রাখতে পারিনি, তার কারণ পাশেই পিকনিক হচ্ছে, প্রচুর প্রচুর মিউজিক চলছে, নানা রকম গান হচ্ছে, সেজন্য রাখতে পারিনি। এখানে ভীষণ সুন্দর পাখির ডাক, এত পাখি চতুর্দিকে, মানে ন্যাচারালি এই জায়গাটা চুপচাপ বসে থাকলে না ভীষণ ভালো লাগবে। পম তো বলছিল যে জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে এসে আমি এখানটায় চুপচাপ বসে থাকবো। প্রকৃতির খুব কাছে এসে অনেকটা সময় চুপচাপ বসে বসে শুধু উপলব্ধি করতে কিন্তু বেশ লাগে। আর এই রকম পরিবেশ তো দারুণ লাগে। একদমই আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়, বিশেষ করে ওই বাড়ির তো আরোই কাছে। সত্যি বলতে আগে কখনোই আসিনি, আর বাড়ির কাছে এত সুন্দর যে জায়গা আছে, বিশেষ করে কয়েকদিন আগে এখানে পিকনিকে এসেছিলাম বলেই এত এত ভালো লেগেছে। আমি এটাই বলছিলাম যে কয়েকদিন আগে যখন এসেছিলাম সর্ষে গাছগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল, আজকে পুরো বড় হয়ে হলুদে হলুদ হয়ে আছে। সর্ষে ফুলের গন্ধে জায়গাটা পুরো মমা করছে। এই যে সর্ষে ফুলের মধ্যে একদম ঢুকে গেছিলাম, সর্ষে ফুলের রেণু পুরো সারা জামায় লেগে যাচ্ছিল। পরে যখন এখান থেকে বেরিয়েছি তখন বুঝলাম। তো সর্ষে ফুলের মধ্যে মেন আসার উপলক্ষ হলো কয়েকটা ছবি তোলা, কয়েকটা ভিডিও নেওয়া। বেশ বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা? সারা জায়গা জুড়ে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আমার তো দারুণ দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই আজকের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর খুব বেশি ভালো লাগলে তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও কিন্তু আমার আজকের ভিডিওটা শেয়ার করতেই পারো। আমি তো মনের আনন্দে নানা রকমভাবে ভিডিও তুলছিলাম আর ছবিও তুলছিলাম বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে।
আর খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে। সারাদিন মানে ওই বাড়ি যাওয়াতে দেরি হয়ে গেছিলো। পমের সাথে তো আমার ভীষণ খিটিমিটি হচ্ছিল যে এত দেরি করে কেন যাব। একবার পম চাবি হারিয়ে ফেলে, বাচ্চাদের নিয়ে ছাদে গিয়ে এতটা সময় ধরে ও খেলাধুলো করছিল, তো এইসবের জন্য দেরি হওয়াতে মনটা খারাপ হচ্ছিল, ওর সাথে একটু খিটিমিটি বেঁধেই গেছিলো। তারপরে এই জায়গাটাতে এসে মনটা একদম ভালো হয়ে গেল। তো চলো, তোমরা অবশ্যই জানিও কেমন এই জায়গাটা। আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন মোটামুটি 4:30 মতো বেজে গেছে, সূর্যটা হেলে পড়েছে, এতক্ষণ বেশ সুন্দর এইখানটায় সময় কাটিয়ে এখন আমরা ফিরছি। আর এত এত পাখি ছিল, ঘুঘু পাখি, সেইগুলোর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম যে একটু এগিয়ে যাব, গিয়ে ওরা উড়ে যাবে, কিন্তু আমি যাওয়ার আগেই ওরা চলে যাচ্ছিল। আমি ক্যামেরাবন্দি আর সেইভাবে করতে পারিনি। তো চলো, আজকের মতো আসি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।